এটা হচ্ছে আমাদের স্মার্ট বোর্ডের রেট। আপনি 65 থেকে 100 ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে পাবেন। এবং আমাদের কিন্তু একটা যেটা সবচেয়ে বড় একটা ফ্যাসিলিটি আপনি পাবেন, সেটা হচ্ছে কাস্টমাইজেশন। আমরা ছাড়া বাংলাদেশে অন্য কোনো কোম্পানি আপনাকে কাস্টমাইজ করে দিতে পারবে না। এটার একটাই কারণ, আমাদের ফ্যাক্টরি বাংলাদেশে। আমরা যে কোনো কাস্টমাইজেশন করে দিতে পারি। যেমন আপনার এটা হচ্ছে ম্যাঙ্গোর লোগো আমাদের এখানে আছে, আপনি চাচ্ছেন আপনার ইনস্টিটিউটের লোগো এখানে থাকবে। আমাদের যখন পিসিটা ওপেন হয় অথবা স্মার্ট বোর্ডটা ওপেন হয়, তখন কিন্তু আমাদের একটা লোগো শো করে। সে আপনি যদি চান আপনার ইনস্টিটিউটের লোগো এখানে শো করবে। আসসালামু আলাইকুম, ম্যাঙ্গো টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের ভিডিওতে কিছু কমন কথা বলবো। আপনি স্মার্ট বোর্ড কিনতে চাচ্ছেন অথবা ট্রাই করতেছেন যে আপনি একটা স্মার্ট বোর্ড নেবেন, কিন্তু আপনি দেখতেছেন কোন কোম্পানি আপনাকে কম দামে দিচ্ছে, কোন কোম্পানি অ্যাকচুয়ালি বেশি দামে দিচ্ছে, কাদের কাছ থেকে খুবই চিপ রেটে পাচ্ছেন, এটা খুঁজতেছেন। তাহলে আজকের ভিডিওটা দেখার পরে আপনি একটা কনফার্ম ডিসিশন নিতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন স্মার্ট বোর্ডটা নিতে পারি, কোন কোন কোম্পানির কাছ থেকে নিতে পারি। কিছু টাকা কমের জন্য আপনি যদি খারাপ স্মার্ট বোর্ড নেন, পরবর্তীতে কী হতে পারে, আফটার সেল সার্ভিস সম্বন্ধে কী হতে পারে। আমি প্রতিদিন আমাদের যে টিম আছে সেই টিম কিন্তু 5-7-10টা এরকম কল রিসিভ করে প্রতি সপ্তাহে অথবা মাসে। তো এই সংখ্যাটা আরও বেশি হয়ে যায় যে যারা কী করছে, একটা স্মার্ট বোর্ডের প্যানেল চাচ্ছে, ক্যামেরা চাচ্ছে, ইউএসবি পোর্টগুলো চাচ্ছে, অথবা কী চাচ্ছে, স্ট্যান্ড চাচ্ছে। তো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আমাদেরকে ফোন করছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে ক্লিয়ার করে দেবো যে আপনি স্মার্ট বোর্ড আসলে কোথা থেকে কেনা দরকার। আমাদের কাছ থেকে বলছি না, আপনি কোন কোন কোম্পানির কাছ থেকে স্মার্ট বোর্ড কিনতে পারেন, তাদের অ্যাকচুয়ালি কী কী দেখে আপনি স্মার্ট বোর্ড কিনবেন, এভরিথিং আজকে এই ভিডিওতে শেয়ার করব। সো যদি আপনি স্মার্ট বোর্ড কিনতে চান এবং চিন্তা করতেছেন যে আমি আগামীতে স্মার্ট বোর্ড কিনবো, এই ভিডিওটা আপনার জন্য পারফেক্ট হবে। এবং আমি মনে করি এই ভিডিও না দেখে যদি আপনি স্মার্ট বোর্ড কিনেন, তাহলে আপনি লস করতে পারেন। আমাদের কাছে নর্মালি যে কলগুলো আসে, কাস্টমারের রিকোয়ারমেন্ট যেগুলো হয়, যে আমার একটা ডিসপ্লে দরকার অথবা প্যানেল দরকার, একটা মাদারবোর্ড দরকার, একটা ক্যামেরা দরকার। সো আমরা তখন তাদেরকে বলি যে আপনি কি স্মার্ট বোর্ডটা আমাদের কাছ থেকে নিয়েছিলেন? বলে যে না, আপনার কাছে নেইনি। সো কার কাছ থেকে নিয়েছিলেন? বলে যে আমরা 1 বছর আগে অথবা 1.5 বছর আগে একটা কোম্পানির কাছ থেকে নিয়েছিলাম। সো নেওয়ার পরে স্মার্ট বোর্ডটা 2 মাস 3 মাস 4 মাস ভালো চলেছে। চলার পর যখন সমস্যার সম্মুখীন হয়েছি, তখন আমরা ওই কোম্পানিকে কল দিই, কোম্পানি কল পিক করে না। এবং কোম্পানির যে ফিজিক্যাল লোকেশন সেটাও ডিস্ট্রয়েড হয়ে গেছে, অর্থাৎ তাদের কোনো ফিজিক্যাল লোকেশনও নেই। সো এটা এরকম হয়, তারা কী করতেছে, চায়না থেকে 3rd ক্লাস প্রোডাক্ট এনে সেল শুরু করতেছে এবং তারা চিপ রেটে কিন্তু স্মার্ট বোর্ডগুলো দিচ্ছে। যখন দিচ্ছে কাস্টমার তো আর বুঝতেছে না, হ্যাঁ চিপ রেটে স্মার্ট বোর্ড দিচ্ছে, ওখান থেকে ওরা পিক করছে। পিক করার পর 2-3 মাস পর যখন সমস্যা হচ্ছে, তখন আর তারা সার্ভিস দিতে পারছে না, তখন তারা কোম্পানি ভ্যানিশ হয়ে যাচ্ছে অথবা তারা পালিয়ে যাচ্ছে। সো এরকম অসংখ্য আমি কাস্টমারের কল পাই, যে কলগুলোতে তারা এরকম বলে। সো এখান থেকে আপনি কী করে বাঁচবেন? আসলে একটা প্রোডাক্ট সেল করার পরে কিন্তু কেউ ইলেকট্রনিক্স কোম্পানি হয়ে যায় না। আপনি স্মার্ট বোর্ড কেনার আগে দেখবেন ওই কোম্পানি কতদিন থেকে বিজনেস করে, বাংলাদেশে কতদিন থেকে এক্সিস্ট করতেছে, তাদের কী কী বিজনেস আছে, কতগুলো প্রোডাক্ট আছে, তারা কি আসলেই বাংলাদেশে ম্যানুফ্যাকচার করছে কিনা, এটা দেখা উত্তম। কারণ আপনি কেন এটা দেখবেন, যখন আপনি দেখবেন যে একটা কোম্পানি, যেমন আমার কথা বলি, আমরা হচ্ছে বাংলাদেশে এগুলো সব অ্যাসেম্বল করি, আমাদের ফ্যাক্টরি বাংলাদেশে। আচ্ছা, এখানে আমাদের ফ্যাক্টরি থাকাতে যেটা হয় যে আমরা আমাদের ফ্যাক্টরি থেকে নির্দিষ্ট কোনো প্রোডাক্টে যদি কোনো ইস্যু হয়, সেটা আমরা রিপেয়ার করে দিতে পারি ইনস্ট্যান্টলি এবং আন্ডার 24 আওয়ার্সের মধ্যে, এবং পুরো বাংলাদেশে। যদি বাংলাদেশে একদম শেষ প্রান্তে হয়, তখন সেক্ষেত্রে আমাদের একদিন বেশি লাগতে পারে, 72 আওয়ার্স পর্যন্ত লাগতে পারে। কিন্তু যাদের কোনো ফ্যাক্টরি নেই, যাদের কোনো আফটার সেল সার্ভিসের লোক নেই, যাদের কোনো দেখা যাবে যে স্মার্ট বোর্ডের যে পার্টসগুলো সেগুলো নেই, তাদের যদি কোনো স্মার্ট বোর্ডের সমস্যা হয়, তারা আপনার কল পিক করবে না। তারা কি আপনার একটা নতুন স্মার্ট বোর্ড থেকে খুলে আবার আপনাকে ডিসপ্লে লাগাই দিবে, একটা ক্যামেরা লাগাই দিবে? তাহলে তারা সেই স্মার্ট বোর্ডটা কী করে সেল করবে? সো আপনাদের এগুলো বোঝা দরকার যে কোন কোম্পানির কাছ থেকে আপনি স্মার্ট বোর্ডটা নেবেন, আসলে ঠকবেন কি না, পরবর্তীতে আফটার সেল সার্ভিস পাবেন কি না। পরবর্তীতে আমাদের কাছে এরকম অনেক কল আসে যে আমি এক্সচেঞ্জ করতে চাই। এখন আমাদের পক্ষে তো আর এক্সচেঞ্জ করা সম্ভব নয়। আমরা যে গ্রেডের প্রোডাক্ট সেল করি, সেই গ্রেডের প্রোডাক্ট তো যারা কম দামে দিচ্ছে বা যারা একদম চিপ রেটে দিচ্ছে, তারা তো এই গ্রেডের প্রোডাক্ট সেল করে না। একটা কথা মনে রাখবেন যে ইলেকট্রনিক্স প্রোডাক্টের 4টা গ্রেড থাকে, এ বি সি ডি। বাংলাদেশে যারা সি গ্রেডে বেছে, তারা ডি গ্রেডের প্রোডাক্ট বেছে। এগুলো হচ্ছে ওয়ান টাইম প্রোডাক্ট, একবার নষ্ট হয়ে গেলে রিপেয়ার করা যায় না, রিপেয়ার যোগ্য নয়। সো আপনি এমন একটা বোর্ড কিনছেন, এমন একটা প্রোডাক্ট কিনছেন যেটাকে রিপেয়ার করা যাচ্ছে না, বাট আপনি একটু চিপে পেয়ে খুবই খুশি, এটা থেকে মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমরা বলছি না আমাদের কাছ থেকে কিনুন, এমন কোনো কোম্পানির কাছ থেকে কিনুন যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মার্কেটে আছে, সার্ভিস দিয়ে যাচ্ছে, যাদের অসংখ্য প্রোডাক্ট বিভিন্ন মানুষ বা বিভিন্ন ইউজারেরা ইউজ করছে, তারা স্যাটিসফাইড, এরকম কোনো একটা কোম্পানি থেকে কিনুন। যদি আমাদের কথা বলি, আমাদের 150টা ডিলার আছে পুরো বাংলাদেশে, আমাদের ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেল করে। সো আপনি বাংলাদেশের যে কোনো খান থেকে যদি আমাদের প্রোডাক্ট নেন, সেখান থেকে কিন্তু আমাদের টেকনিশিয়ানরা আপনাকে সাপোর্ট দিবে। এবং আমাদের যদিও স্মার্ট বোর্ডের জন্য ডেডিকেটেড সার্ভিস টিম আছে, অর্থাৎ ডেডিকেটেড সার্ভিস টিম কিন্তু আমাদের একমাত্র যারা ম্যাঙ্গোর স্মার্ট বোর্ড ইউজ করে তারা জানবে, আমাদের ডেডিকেটেড সার্ভিস টিম আছে, তারা শুধুমাত্র স্মার্ট বোর্ডের জন্যই কাজ করে। অর্থাৎ স্মার্ট বোর্ডের যখন কোনো সমস্যা হয়, আমাদের ডেডিকেটেড টিম যায়। যেমন আমাদের টিভি সেল হচ্ছে, টিভির যে টেকনিশিয়ানরা আছে তারা কিন্তু স্মার্ট বোর্ডের জন্য যায় না, যারা স্মার্ট বোর্ডের তারা কিন্তু আমাদের টিভির জন্য ঠিক করার জন্য যায় না। সো এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে।
সো এই ব্যাপারগুলো যদি আপনি মাথায় রেখে আপনি কোনো একটা প্রোডাক্ট কেনেন, শুধু স্মার্ট বোর্ড নয়, যে কোনো প্রোডাক্ট, তখন আপনি এখান থেকে ঠকবেন না। এবং এই যে এক্সপিরিয়েন্সটা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম, এটা একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স। রিয়েল টাইম এক্সপিরিয়েন্স মানে যে সমস্যাগুলো কাস্টমারের কাছ থেকে আমরা পাই, যারা এক্সিস্টিং ইউজ করছে অন্য কোনো প্রোডাক্ট, অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট, তাদের কাছ থেকে আমরা পাই, সেই এক্সপিরিয়েন্সটা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম। এখন আমি তো অনেক কিছু শেয়ার করলাম, এখন আমি আমাদের স্মার্ট বোর্ডের কিছু তথ্য দেখাই, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। এখন এখানে দেখেন, এখানে কিন্তু হচ্ছে আমাদের একটা 3D চলছে, মোজাইক 3D আমি চালাচ্ছি, এবং 3D তো অসাধারণ। মোজাইকের যে 3D সেটা অ্যাকচুয়ালি অসাধারণ। এবং অনেকে আবার মনে করে যে মোজাইক 3D মনে হয় কোনো একটা স্পেসিফিক কোম্পানির। মোজাইক 3D কোনো স্পেসিফিক কোম্পানির নয়, বা আমাদের নয়, এটা একটা থার্ড পার্টি কোম্পানি, যেখান থেকে যে কেউ কিনতে পারে। অনেকে যারা জানে না তারা মনে করে হয়তো মোজাইক কোনো একটা কোম্পানির বা কোনো একটা স্মার্ট বোর্ড কোম্পানির। কোনো একটা স্মার্ট বোর্ড কোম্পানি নয়, এটা একটা থার্ড পার্টি কোম্পানির, যেখানে আপনি ফোনে ইউজ করতে পারবেন এবং স্মার্ট বোর্ডে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে যেমন ফেসবুক একটা থার্ড পার্টি কোম্পানি, সেরকম একটা কোম্পানি। সো এখানে যে কোনো কেউ মেজাবুক 3D ইউজ করতে পারে। তো এটা হচ্ছে আমাদের স্মার্ট বোর্ডের রেট। আপনি 65 থেকে 100 ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে পাবেন। এবং আমাদের কিন্তু একটা, যেটা সবচেয়ে বড় একটা ফ্যাসিলিটি আপনি পাবেন, সেটা হচ্ছে কাস্টমাইজেশন। আমরা ছাড়া বাংলাদেশে অন্য কোনো কোম্পানি আপনাকে কাস্টমাইজ করে দিতে পারবে না। এটার একটাই কারণ, আমাদের ফ্যাক্টরি বাংলাদেশে, আমরা যে কোনো কাস্টমাইজেশন করে দিতে পারি। যেমন আপনার এটা হচ্ছে ম্যাঙ্গোর লোগো আমাদের এখানে আছে, আপনি চাচ্ছেন আপনার ইনস্টিটিউটের লোগো এখানে থাকবে। আমাদের যখন পিসিটা ওপেন হয় অথবা স্মার্ট বোর্ডটা ওপেন হয়, তখন কিন্তু আমাদের একটা লোগো শো করে। সে আপনি যদি চান আপনার ইনস্টিটিউটের লোগো এখানে শো করবে। অর্থাৎ আমরা যে কোনো কিছু করে দিতে পারি, কারণ আমরা নিজে এগুলো অ্যাসেম্বল করি বাংলাদেশে। সো বাংলাদেশে আমরা যেমন ইচ্ছা তেমনভাবে করে দিতে পারি। সো আপনার যদি, এবং এছাড়াও যদি আপনি চান যে আমি 16 জিবি নেবেন, 32 জিবি নেবেন, যে কোনো কিছু ভেরিয়েন্ট আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন। এখানে একটা কথা একটা ক্লিয়ার করা দরকার, আপনি 16 জিবি অথবা 32 জিবি অথবা 18 জিবি কেন নেবেন, আর 8 জিবি আপনি কেন নেবেন সেটা বলি। আপনি যখন একটা ফোন ইউজ করছেন, একটা ফোনে কিন্তু আমরা কী করি, মেসেঞ্জার থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, ইমো থাকে, তারপর নগদ থাকে, বিকাশ থাকে, বিভিন্ন ব্যাংকের অ্যাপগুলো থাকে, তখন কিন্তু আপনার ফোনটা স্লো হয়ে যায়। স্মার্ট বোর্ড আর স্মার্টফোন কিন্তু সেম। এটাও অ্যান্ড্রয়েড 14, আপনার ফোনটাও দেখা যাবে যে আপনি যদি লেটেস্ট ফোন ইউজ করেন, অ্যান্ড্রয়েড 14 ইউজ করছেন। সো যখন আপনি অনেকগুলো অ্যাপ দিচ্ছেন, তখন কিন্তু আপনার স্মার্ট ফোনটা স্লো হয়ে যাচ্ছে, এটাও সেম। কিন্তু আমরা কি স্মার্ট বোর্ডে এতগুলো কিছু দেই? আমরা মেসেঞ্জার দিই, ব্যাংকের কোনো অ্যাপ দিই, নগদ, বিকাশ, এগুলো কিছু দেই, হোয়াটসঅ্যাপ দেই না। তো যদিও আমরা স্মার্ট বোর্ডে শুধু লেখাপড়ার জন্য ব্যবহার করি, সেজন্য 8 জিবি র্যাম ইজ এনাফ। 8 জিবি র্যাম ইজ এনাফ। সো সেজন্য এটার জন্য 12 জিবি অথবা 16 জিবি লাগে না। যদি 12 জিবি 16 জিবি লাগতো, তাহলে আমরা নিজেরাই 12 জিবি 16 জিবি আমরা তৈরি করতাম। আমরা এই জন্যই তৈরি করি না, কারণ স্মার্ট বোর্ডের জন্য 8 জিবি ইজ এনাফ। এবং যেখানে আমরা 8 কোরের একটা প্রোডাক্ট দিচ্ছি, যার স্পিড কিন্তু সুপার ফাস্ট। সো এখানে আপনি ল্যাগ করাতে পারবেন না, আপনি ইচ্ছা করলেও আপনি ল্যাগ করাতে পারবেন না। সেজন্য আমি আপনাকে ইনভাইট করি, আপনি যদি আপনার কোনো সন্দেহ থাকে, আপনি যদি দেখতে চান, আপনি ফিজিক্যালি ইউজ করতে চান, তাহলে আমাদের অফিসে চলে আসুন। এখানে আপনি ফিজিক্যালি ইউজ করে একটা ডিসিশন মেক করতে পারবেন। অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ডিসপ্লেতে দেওয়া আছে, আপনি ওখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ডিরেক্ট কল করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।